খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমরা। এখন এই দিন এখানে চলে যাওয়ার এবার সব গোছানো শুরু হয়ে গেছে। 12টায় চেক আউট, তো সকাল সকাল উঠে আমরা সেই সব তাড়াহুড়ো করে কাজ টাজ করে নিচ্ছি, একদিকে কফি খাচ্ছি আর কাজ করছি আর কি। তো তাড়াতাড়ি গোছাগাছ করে নিয়ে একটু অল্প ডাল ভাত খেয়ে বেরোবো, 12টার সময় তো বেরোনো, একটু ডাল ভাত খেয়েই নেবো। ঠিক আছে, আজকেও অবশ্য একটা জায়গায় বেড়াতে যাব, তারপর আমরা বাড়ি যাব। তারপর আমাদের ফ্লাইট অ্যাকচুয়ালি সন্ধেবেলায় 7টার সময়, তো 12টা থেকে বেরিয়ে 7টা পর্যন্ত কি করব, সেই জন্য বেড়ানোও চলবে আর তার সাথে সাথে চলবে বাড়ি যাওয়ারও প্রস্তুতি। প্রায় 1.5 বছর পর আমরা একটা লম্বা বেড়াতে আসা আজকে শেষ করতে চলেছি। এতগুলো দিন এই বাড়িটায় থাকলাম, একটা মায়াও পড়ে গেছে জানেন বাড়িটার উপরে। আজকে তাই চলে যাওয়ার আগে মনটা সত্যি একটু খারাপ লাগছিল, এতগুলো দিন কাটালাম তো বাড়িটায়। এই বাড়িগুলোরও কত গল্প থাকে বলুন, কত মানুষকে এর আগেও আশ্রয় দিয়েছে, আবার আমরা চলে যাওয়ার পর আরও কত শত মানুষ না জানি এখানে আসবেন, এবং যারাই এখানে আসেন জানেন তো এই বোর্ডটাতে একটা করে নোট রেখে যান। সেইটা দেখা দেখি আমিও একটা নোট লিখে গেলাম এই বাড়িটার জন্য। আজকে খাবারের আয়োজন অত্যন্ত সাধারণ, একদম গরম গরম ভাত, তার সাথে আলু মাখা আর ডিম সেদ্ধ, সাথে একটু বাটারও নিয়ে নিলাম। অবশ্য গরম গরম এটাই দারুণ। আর এই কদিন বেড়াতে যাওয়ার চক্করে অনেক কিছু ভুলভাল খাওয়া হয়েছে, সেই জন্য আজকে সকাল সকালই মনে হলো গরম গরম ভাত খেয়ে নিই, কারণ সারা দিন বেড়ানোর চক্করে আর খাওয়াটা কিভাবে কখন জুটবে সেটা জানি না। ঠিক যেরকম পেয়েছিলাম বাড়িটা সেই রকম করে গুছিয়ে রেখে গেলাম, বাসনপত্র ধুয়ে মুছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে যেখানকার জিনিস যেখানে ছিল ঠিক সেইখানে রেখে এখন আমরা বেরিয়ে যাওয়ার জন্য রেডি। আর টিভিতে কি হচ্ছে জানেন, আজকে আমাদের নর্দার্ন আয়ারল্যান্ড ভ্রমণের শেষ দিনে আর্য দেখছে আমাদের নর্দার্ন আয়ারল্যান্ড ভ্রমণের প্রথম দিনের ভিডিওটা। প্লেনে যাওয়াতে আমার শুরু হয়ে গেল সেই মারাত্মক আতঙ্ক, যাব যেখানে বেড়াতে যাচ্ছি আমরা এখন। সবকিছু গোছগাছ হয়ে গেছে, বাড়িটাকে শেষবারের মতন আরও একবার দেখে নিলাম। 7-8টা দিন থাকলাম তো মায়াও পড়ে গেছে জানেন বাড়িটার উপরে। চলুন আর বেশি দেরি করব না, এবার বরং বেরিয়ে পড়ি। ফ্ল্যাটের চাবিটা রেখে দেওয়া হলো ফ্ল্যাট সংলগ্ন এই কি বক্সটায়। এদেশে প্রত্যেকটা বাড়ি বা অ্যাপার্টমেন্টেই থাকে এই কি বক্সগুলো, দেওয়া থাকে কম্বিনেশন লক। সেই কম্বিনেশন লকের নাম্বার মিলিয়ে মিলিয়ে আমরা চাবিটা রেখে লক করে দিলাম। আমরা এখান থেকে ট্যাক্সি করে চলে যাব W5, অর্থাৎ এখানকার সবথেকে বড় সায়েন্স মিউজিয়ামটায়। আসলে আমাদের কাছে ছিল দুখানা বড় বড় লাগেজ, আর এদিকে আমাদের ফ্লাইট আছে সেই সন্ধ্যে 7:30টার পর, অর্থাৎ চেক ইন করতে পারবো আমরা বিকেল 5টা 5:30টার দিকে। এবার এতটা সময় মানে ধরুন দুপুর 12টা থেকে বিকেল 5টা 5:30টা পর্যন্ত আমরা কোথায় বা কাটাবো বলুন, একটা দিনের হোটেল ভাড়াও তো অনেকটা। সেই কারণে আমরা স্থির করলাম এই মিউজিয়ামটায় ঘুরতে চলে আসব। আমরা এর আগেই ফোন করে কনফার্ম হয়ে গিয়েছিলাম যে মিউজিয়ামে আছে এদের নিজস্ব ক্লোকরুম। মিউজিয়াম থেকেই আমাদের জানানো হলো যে আমরা সেখানে আরামসে রেখে দিতে পারবো আমাদের এই লাগেজগুলো, আর তারপর ঘুরে নিতে পারবো মিউজিয়ামটাও। আমরা ভেবে দেখলাম এর থেকে ভালো সুযোগ বা সুবিধে আমাদের বোধহয় আর কিছুতেই হতো না। আমাদের এই লাগেজগুলো এমনিতেই কোথাও রাখতেই হতো, তার থেকে এই মিউজিয়ামেই থাকুক না, সুরক্ষিতও থাকবে আর আমরাও ঘুরে দেখে নিতে পারবো এই দেশের আরও একটা দারুণ সুন্দর দ্রষ্টব্য জায়গা। এই W5টা মূলত একটা সায়েন্স মিউজিয়াম, তবে এটা অ্যাওয়ার্ড উইনিং, অনেক কটা অ্যাওয়ার্ড নাকি এই মিউজিয়ামটা পেয়েছে। তার কারণ এটা হলো ইন্টারঅ্যাক্টিভ সায়েন্স মিউজিয়াম। আর আপনারা তো জানেনই বাচ্চারা কিন্তু এই ইন্টারঅ্যাক্টিভ সায়েন্স মিউজিয়ামগুলোতে ভীষণ মজা পায়, তবে শুধু বাচ্চারা না, আমিও ভীষণই মজা পাই, কারণ এখানে বিভিন্ন জিনিস হাতে কলমে করে দেখতে পাওয়া যায়, তো তাই বুঝি না বুঝি জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে আমার ভারী মজা লাগে। তবে শুধু মিউজিয়ামে নিজেরা ঘুরে বেরিয়ে দেখার জিনিস না, এখানে কিন্তু মাঝে মধ্যে দারুণ সুন্দর সুন্দর শো হয়। আমরাও সুযোগ পেয়ে গেলাম এরকম একটা দারুণ সুন্দর শো দেখার। আজকের শোটা ছিল লিকুইড নাইট্রোজেন নিয়ে।
বাচ্চারা কিন্তু সাংঘাতিক মজা পেয়েছে এই শোটা দেখে। দেখুন কি সুন্দর করে দেখাচ্ছেন উনি। এই শোটা দেখতে কচিকাচাদের ভিড় কিন্তু দেখার মতো হয়েছিল। এই ভদ্রলোক আবার তার শোটা শেষ করার পরে সমস্ত বাচ্চাদের সামনে ডেকে ওই লিকুইড নাইট্রোজেন থেকে তৈরি মেঘের মধ্যে সবাইকে হাত দেওয়া করালেন। শুধুমাত্র এই সায়েন্টিফিক ইন্টারঅ্যাক্টিভ শো না, দেখলাম কিছুটা ভূতের নাচও। এই মিউজিয়ামটার টিকিট প্রাইস পার হেড 10 পাউন্ডস করে, মানে ধরুন আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 1000 টাকার কাছাকাছি। সব থেকে ভালো ব্যাপার হলো এই মিউজিয়ামটা নামে মিউজিয়াম হলেও টিপিক্যাল বোরিং কোনো মিউজিয়াম না। বাচ্চাদেরও খেলার জন্য প্রচুর জায়গা আছে, আর সেই কারণেই এই মিউজিয়ামটা বাচ্চাদের মধ্যে তুমুল জনপ্রিয়। তবে শুধু বাচ্চাদের কাছে কেন, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই টাইপের মিউজিয়ামগুলো। তাছাড়া সাধারণত অন্য মিউজিয়ামগুলো না গিয়ে খানিকক্ষণ পর থেকেই আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগতে শুরু করে। মিউজিয়ামের ভেতরে কখন যে 3-4 ঘন্টার সময় চলে গেছে নিজেরাও বুঝতে পারলাম না। ওখানেই ক্যাফেটেরিয়াতে আমরা টুকটাক খেয়ে নিয়েছিলাম, আর তারপরই চলে এলাম বেলফাস্ট এয়ারপোর্ট। ফ্লাইট আছে সন্ধ্যে 7:25। এখন এই কটা বাজছে, 5:30 মতো বাজছে। আমরা এয়ারপোর্টে চলে এলাম, এবার সিকিউরিটি চেক ইন হবে। ফ্লাইটের ডিউরেশন মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট, কিন্তু সেই 1 ঘন্টা 10-15 মিনিটেই আমার অবস্থা কিন্তু কাহিল হয়ে যায়। কারণ প্রথম দিনই বলেছিলাম না, আমি ফ্লাইট জার্নি সাংঘাতিক বেশি ভয় পাই। যাই হোক, দেখতে দেখতে আর ঠাকুর নাম জপ করতে করতে পৌঁছে গেলাম লন্ডনে। লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট থেকে আমাদের শহর রেডিংয়ে ডাইরেক্ট ট্রেন চলে। আমরা সেই ট্রেনের টিকিটই বুক করেছিলাম, কারণ আজকে তো 31 ডিসেম্বর। আজকের রাত্রিবেলায় ট্যাক্সি পাওয়ার ভগবানকে পাওয়া একই বিষয়, সেই জন্য আর কোনো রিস্ক নিইনি আমরা। নিউ ইয়ার, আজকে 1 জানুয়ারি। আমরা কালকে রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো ভীষণ টায়ার্ড ছিলাম। এবার 7-8 দিনের জন্য যাওয়া, বাড়িতেও তো সব কিছু শেষ করে দিয়েই গিয়েছিলাম, খাবার দাবার কিছুই নেই। আজকে সকালবেলা উঠে রান্না করারও কিছু নেই, মানে আলু পেঁয়াজ সব ফিনিশ করে দিয়ে আমরা গিয়েছিলাম। এবার এখন সকাল সকাল সেই জন্য যাচ্ছি বাজার করতে। বছরের শুরুটা এইভাবে হচ্ছে। যাই হোক, আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক, এই কামনাটাই রাখি। আর নতুন বছর কেমন করে আপনারা কাটালেন সেটাও কিন্তু আমাকে একদম জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা বরং এই পর্যন্তই থাক। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকের পেজটাও পারলে ফলো করবেন। আমি আবার আসবো খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে। আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার।